ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা এই আলু ও পাউরুটি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাড়িতে কোনো অতিথি এলে আমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারি। এই রেসিপিটা তৈরি করা অত্যন্ত সোজা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তাছাড়া সময়টাও কিন্তু খুব কম লাগে। নমস্কার, লিপিস ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটি সেদ্ধ করা আলু মিডিয়াম সাইজের। গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে অরগানো আর 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। সব উপকরণগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম মশলা। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেওয়া যাবে রেসিপিটা কিন্তু ততটাই তৈরি করতে ভালো হবে। আর একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন দিয়ে, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে অরগানো। আর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ব্যাটারের মধ্যে যদি একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। আর একটি পাউরুটি নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে ভালো করে 4-5টা লাগিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পুরটা। আলুর পুরটা দিয়ে ভালো করে আমি 4-5টা চেপে চেপে বসিয়ে দেবো। এরকম করে ভালো করে চেপে চেপে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু ব্রেডটা কাটার সময় ব্রেডটা ভেঙেও যাবে না আর ব্রেডটা কিন্তু খুব ভালো কাটা যাবে। আর একটি ব্রেড দিয়ে ভালো করে হাত দিয়ে এরকম একটু চেপে বসিয়ে দিতে হবে। আর ছুরি দিয়ে এখন ব্রেডটা কেটে নিতে হবে। এরকম কোনাকুনি করে কাটবেন, তাহলে কিন্তু পকোড়া যখন ভাজবেন তখন দেখতে খুব ভালো লাগবে। একটু সাবধানে কাটবেন, না হলে ভেঙে যেতে পারে। সব ব্রেডগুলো আলুর পুর দিয়ে আমি কেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল এদিকে গরম হয়ে গেছে। আর একটি পাউরুটি পুর ভরা দিয়ে ব্যাটার মধ্যে চুবিয়ে আমি এরকম ভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে 4-5টা লাগিয়ে নিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে তুলবেন, তাহলে যা এক্সট্রা ব্যাটার থাকবে সেটা ঝরে যাবে। এবং গ্যাসের আঁচটি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এখন ব্রেড দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই ফ্লেমে করে দেবেন না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে। আমি এক পাশ 3 থেকে 4 মিনিট করে গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আর এখানে আমার ব্রেডটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, আমি ব্রেডটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজেছি, যার জন্য কালারটা কত সুন্দর এসেছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। তৈরি হয়ে গেছে আজকে সন্ধ্যার জলখাবার। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে নেবেন। আর আজকে এই পর্যন্ত। অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর রেসিপিটা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার। এতক্ষণ আপনারা দেখছিলেন লিপিস ড্রিম কিচেনের রেসিপি।